দরজা খুলেছে টাকার সিন্ধু, কোটি 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 টাকা, আর স্বর্ণের বার, আর স্বর্ণ কত কিছু টাকা। আমার ভাইয়েরা, এগুলো সব তার বাপের টাকা নাকি? আমার ভাইয়েরা, জনগণের হক নষ্ট তারা করে, ওরা মানুষ নয়, জানোয়ারের চেয়েও খারাপ। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, ভাঙড়ার পক্ষ থেকে, ভবানীপুরের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন, পাবনাবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন, পাবনাবাসীর পক্ষ থেকে, ভবানীপুরের পক্ষ থেকে সবার জন্য দোয়া করে, আমি নিজের জন্য, আমার আবুল কালাম আজাদ ভাইয়ের জন্য, আমার রাজন, আমার রিপনের জন্য দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমির হামজার আগমন, ভবানীপুরের পক্ষ থেকে, ভাঙড়াবাসীর পক্ষ থেকে, পাবনা জেলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত তাওহীদের জনতা, সম্মানিত তাওহীদের জনতা, আপনারা জানেন এই ময়দানে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব এসেছিলেন এবং তার উস্তাদ আব্দুল কাদের সাহেব তিনিও এসেছিলেন এবং আব্দুল্লাহ আমিন সাহেব তিনিও এসেছিলেন। চতুর্থবারের মতো বর্তমান বাংলার আলোর সৃষ্টিকারী মুফাসসির, কুষ্টিয়ার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মুফতি আমির হামজা সাহেব এখানে এসেছেন। আপনারা ফাঁকে যান না কেন? আমি